তো 22টা অ্যাম্বাসেডার ইভেন আজকে ওর মধ্যে এসে গেছে এবং এটা খুব ইউনিক। আমাদের এখানে প্রায় 40টা কান্ট্রি আসছে, তার মধ্যে 40টা কান্ট্রি আসছে, তার মধ্যে 20 হচ্ছে পার্টনার কান্ট্রি এবং 40টা কান্ট্রি প্রায় 200 ফরেন ডেলিগেটস দে আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। ইটস এ ইউনিক টাইপ অফ প্রোগ্রাম। সো আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। এবারে তো অনেক বড় আকারে দেখতে পাওয়া যাবে না? আপনারা যাকে বড় বলবেন তারাই বড় হবে, আমি কি বলতে পারি বড়? আমি তো সবসময় আমার চোখে, আমি মানুষের চোখ দিয়ে মানুষ যা দেখেন সেটাকেই ভাবি বড়। এখনো পর্যন্ত যেটা ঠিক আছে, আমি জানি না দিল্লির কিছু প্রবলেম আছে কিনা। ভুটানের প্রাইম মিনিস্টার তো অক্টোবর মাসেই আমাকে কনফার্ম করেছিলেন, আর হেমন্ত সোরেনও কনফার্ম করেছে, মুকেশ আম্বানিও আসবে, সজ্জন জিন্দালও আসবে, আর আমাদের এখানে সমস্ত ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ অল আর, তারা সকলেই আসছে, সকলেই থাকে যারা প্রতি বছর থাকে, তাছাড়াও এক্সট্রা অনেক আসে। অ্যাম্বাসাডারের এতে অ্যাম্বাসাডার অ্যান্ড মিশন, হেড অফ দ্য মিশন 25 এবং বাদবাকিটা আসবে সব মিডনাইটে। এখন হিট করে শশাঙ্ক হয়েছে এমডি, আর দ্বিবেদী আছে ভাইস চেয়ারম্যান। भूटान बोलो। प्राइम मिनिस्टर भी आएंगे और साथ ही उन्होंने मेरे को कमेंट किया था, उन्होंने मेरे को कंफर्म किया था। अभी तक तो मेरे को जानकारी है वो कल सुबह में आएंगे, लेकिन मेरे को पास कुछ इन्फॉर्मेशन आ रहा है कि दिल्ली का साथ कुछ हो रहा है, हमको पता नहीं है, लेकिन मैं चाहती हूँ कि उन्होंने आए, कि वो तो बांग्ला का बॉर्डर है। वी मस्ट डेवलप आवर रिलेशन बिटवीन द इंडिया एंड अदर adjacent countries which are helpful for the country. मैम उन्होंने कंफर्म किया था यहाँ आने के लिए, तो इसलिए आपको लग रहा है कि क्या दिल्ली की तरफ से कोई कोशिश की जा रही है उनको रोकने की? देखो, हम अभी तो कुछ नहीं बताएंगे कि हमारा पता नहीं है। जब तक मेरे को पास रिजेक्शन का नहीं आएगा तब तक हम नहीं कह सकते। अगर कोई प्रोग्राम हो শাশুড়িকে সঙ্গে নিয়ে মাদকের কারবার চালাতো জামাই। বারুইপুরে ভাড়া বাড়িতে দিনের পর দিন এই মাদকের কারবার চলতো, যেখানে হানা দিল রাজ্য পুলিশের এসটিএফ এবং বারুইপুর জেলা পুলিশ। 1 কোটি টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত হয়েছে এবং এখনো পর্যন্ত 26 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, এই ব্যক্তি এক চিকিৎসকের বাড়িতে ভাড়া থাকছিলেন, স্ত্রী এবং 2 পুত্রকে নিয়ে ভাড়া থাকছিলেন। আজ এসটিএফ এবং বারুইপুর থানার পুলিশ যৌথভাবেই কিন্তু এই বাড়িতে হানা দেয়। দীর্ঘ সময় ধরে হানা দেওয়ার পর পুলিশ যেটা এসটিএফ এবং পুলিশ মারফত যেটা জানা যাচ্ছে, প্রায় 26 লক্ষ টাকা এখনো পর্যন্ত গোনা হয়েছে এবং সেই টাকা গোনার কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং বিপুল পরিমাণে মাদক পাওয়া গেছে, হেরোইন পাওয়া গিয়েছে। সেখানে যে পরিমাণ পাওয়া গিয়েছে তার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। এই ব্যবসাতে সাহায্য করতেন এই ব্যক্তির শাশুড়ি, এমনটাই কিন্তু পুলিশ সূত্র জানা গিয়েছে। এলাকায় এখনো পর্যন্ত প্রচুর লোক জড়ো হয়ে গিয়েছে, এই বাড়ি ঘিরে রেখেছে। এসটিএফ এখনো পর্যন্ত ভিতরে রয়েছে, তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে, এমনটাই ছবি এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। ধন্যবাদ রঞ্জিত। বাঁকুড়ার ছাতনায় কিশোরীকে খুনের ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ এবং খুনের কথা অভিযুক্ত বা ধৃত স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে শনিবার দিন গ্রাম থেকে বেশ কিছুটা দূরেই দেহ উদ্ধার হয়, তারপর দেহ ময়নাতদন্তের পর শ্বাসরোধ করে খুনের ঘটনা জানা যায়।